ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন, মৃত্যুর আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা ও আমার জগন্নাথপুরের রানীগঞ্জের বন্ধুরা, সুমন ভাই এইচডি মিডিয়া মধ্যে হাত দিয়ে বলে যায়, যেই দিনটা চলে যায় দিনটা আর কোনোদিন হায়াতে ফিরে আসে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। উড়াই দিয়ে না, উড়াই দিয়ে না। আপনার দাদা যেই সম্পত্তির মালিক ছিল, ওয়ারিশ সূত্রে আপনি মালিক হয়ে গেলেন। কাগজে লিখে রাখেন, আপনি চলে গেলে আপনার সন্তান মালিক হয়ে যাবে। জমিনের জায়গায় জমিন, বাড়ির জায়গায় বাড়ি। আল্লাহু আকবার। কি দিয়া বুঝাইব? এই দুনিয়ার কোন মানুষ তোমার কষ্টের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ মরণের কষ্টের ভাগ নিবে না, কিন্তু সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না। আইসিইউতে ঢুকে দেখেন, এক দুদিন খবর নেবার খবর নিত না, ঢুকলাই দিলি তো কোমর বাঁচত না, ঠিক কিনা? হায়াতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ আপনি কোটিপতি হয়ে গেলেন, যখন আবার মৃত্যু দিয়ে দিবি 1000 টাকার ব্যালেন্সের মালিকানার সাথে সাথে শেষ হয়ে যাবে। আরে এই সম্পদের জায়গায় সম্পদ, কেউ ভাগ নিবে না রে বাবা। এই জন্য জবানটা খুলে বলেন, হায়াতের মালিককে। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে। জবানটা খুলে বলো, হায়াত মৌতের মালিককে। যতবার আল্লাহরে ডাক দিবেন আল্লাহ ততই খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে আবার তোলা হবে। আজ থেকে ১৫০০ বছর আগে যারা কবরে চলে গেছে, আজ পর্যন্ত জানলাম না তারা কেমন আছে। কাগজে কলমে লেখা রাখো গো, যদি আমি আগামীকাল মারা যাই, ১০০০ বছর পরে যদি কিয়ামত হয়, এই বছর পর্যন্ত আমার লাশটা কবরে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবরে যায়, আল্লাহ মানুষ যখন কবরে যায়, কোন জায়গাটা প্রথম পছন্দ রে? মানুষ যখন কবরে যায় ৩ দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায়, তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? ৩ দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে ৬ দিনের মাথায় কি হয় জানেননি? ৬ দিনের মাথায় আপনার হাতের মধ্যে এই আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধব্রপুরের বাবা রে, কি দিয়ে বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? ৬ দিনের মাথায় নখগুলা পড়ে যাবে, অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাই